ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। আমরা আরআরবিতে আসা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। চলো ম্যাথগুলো আমরা দেখে নেব। সবার প্রথমেই 36 সংখ্যার অর্থাৎ 36টি সংখ্যার গড় হচ্ছে 45। যদি দুটি সংখ্যা 37 এবং 53 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত? তাহলে 36টি সংখ্যার গড় আমরা জানি। দেখো আমরা একদম শর্টকাট করব, ঠিক আছে? এখানে দুটি সংখ্যা বাদ যাচ্ছে, যে দুটো সংখ্যা বাদ যাচ্ছে তারা গড়ে কত করে নিয়ে যাচ্ছে দেখো তো। 37 আর এখানে হচ্ছে 53, যোগ করো। এটা হচ্ছে আমাদের এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 90/2, তাহলে কাটলে হচ্ছে 45। তাহলে যে দুটো সংখ্যা মানে বাদ চলে যাচ্ছে তারা কিন্তু গড়ে 45 করেই নিয়ে যাচ্ছে। সুতরাং নতুন যে গড় হবে বা এখানে অবশিষ্ট সংখ্যার যে গড় হবে সেটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপশন এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। এই অঙ্কটা যখন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় তখন তোমরা সবাই কি করো, এইগুলোকে লেখো, লিখে এইভাবে দাগ টেনে টেনে এইভাবে লসগু করতে যাও। আমি বলছি এরকম করলে পরীক্ষার সময় নষ্ট হবে। তোমরা এইগুলো না করে প্ল্যান করতে হবে। এখন যেহেতু বর্তমান পরিস্থিতিতে কাট অফ খুব হাই যাচ্ছে, ওই জন্য বিভিন্ন ট্রিক্স এবং প্ল্যান না করলে কিন্তু তোমরা নাম্বারে পিছিয়ে পড়বে। সবার প্রথমে অঙ্কটাকে আগে ভালো করে বোঝো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6, 8, 10, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট বা ভাগশেষ থাকে, কিন্তু 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়, অর্থাৎ 13 দিয়ে কিন্তু ভাগ যাবে, আর এইগুলো দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে সবার প্রথমেই আমার এই যে 2 অবশিষ্ট থাকবে, তার মানে কি 2 যদি আমরা বিয়োগ করি, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আর অবশিষ্ট থাকবে না, তখন কি হয়ে যাবে, ভাগ করা যাবে। তাহলে এটা এটা বিয়োগ করে লাস্টে দেখো 8 পাওয়া যাচ্ছে। আমি জাস্ট লাস্ট ডিজিটটা লিখছি, আর এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমরা বলতে পারবো না যে এই যে 5 রয়েছে মানে এটা 5 দিয়ে বিভাজ্য হবে, এটাও 5 দিয়ে বিভাজ্য হবে, কারণ শেষে দেখো 8 এসছে, এই কারণে আমি তোমাদের শেষ ডিজিটটা লিখলাম। আর এই দুটোকে আমরা এখানে 312 তো এটা লিখলাম, আর এটা হচ্ছে 960। এবার দেখো এই দুটো কিন্তু 5 দিয়ে ভাগ চলে যাচ্ছে, কিন্তু এবার আমরা টেস্ট করব 3 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে। দেখো 3 দিয়ে এই 31 এটা কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে রাইট আনসার এই অপশন এ, এই অপশন বি। ক্লিয়ার? কারণ 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, এই ডিজিটগুলোর সাম বা যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে দেখো এখানে 3 + 1 + 0 কত হবে, 4 হবে। 4টা 3 দিয়ে ভাগ যায় না। তাহলে একদম সরাসরি উত্তর দেখে প্রশ্নের ওপরেই কিছু হয়তো 2-1 লাইন পেন চালিয়ে যদি তোমরা করতে চাও, শর্টকাট টেকনিক যদি করতে চাও, তাহলে দেখো একদম ইজি হয়ে যাচ্ছে। তোমরা এখানে প্রথমেই দেখে নিতে পারবে এটা 3 দিয়ে 2 বিয়োগ করার পরে 3 দিয়ে ভাগ যায় না, আর এই দুটো তো অনেক আগেই চোখের দেখা দেখে বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই দাগ টেনে এতটা সংখ্যার লসগু করে, ঠিক আছে, তারপরে গিয়ে তার সঙ্গে আবার 2 গুণ করতে হবে, এই 2 যোগ করতে হবে, করে তারপরে উত্তরটা পৌঁছাবে। এই টেকনিক ধরে অঙ্কগুলো করো, আশা করি এই টাইপসের অঙ্ক খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো। এবং যদি তুমি মনে করো যে আমাদের সঙ্গে স্পেশালভাবে পড়ে টেকনিকগুলো শিখবে, ঠিক আছে, তো আসতে পারো। অনলাইনে আমরা কিন্তু স্পেশালভাবে গাইড, ম্যাথের জন্য স্পেশাল গাইড দিচ্ছি। তো তোমরা চ্যাপ্টার ধরে ধরে যদি শর্টকাট টেকনিক শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক যদি শিখতে চাও, 3 মাসের আমাদের একটা কোর্স রয়েছে, সেটা মাত্র 499 পেমেন্ট করতে হবে 3 মাস পড়ার জন্য। এই একবারই পেমেন্ট করতে হবে। হ্যাঁ, অনেকে মনে করছে যে মাসে মাসে, না, এটা ওয়ান টাইম একবারই পেমেন্ট করবে, 3 মাস পড়বে। এবার তোমরা হয়তো অনেকে অ্যামাউন্টের দিকে তাকাচ্ছ, মনে রাখবে এই অ্যামাউন্টের দিকে না তাকিয়ে আমাদের ক্লাসের দিকে তাকাও। আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস মনে রাখবে আমরা স্পেশাল ভাবে হাতে ধরে শেখাই। যদি তুমি ম্যাথে উইক থাকো, ম্যাথে যদি দুর্বল থাকো, তুমি আমাদের স্পেশাল ব্যাচটাকে একবার চুজ করো, তোমাকে ম্যাথ গুলে খাইয়ে দেবো। ঠিক আছে, চিন্তা করো না, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, ম্যাথে যদি তোমাদের মনে করো যে তোমরা পরীক্ষা দিতে যাও আর 4-5টা প্রশ্ন ঠিক করে আসো, ঠিক আছে, এই জায়গা থেকে তোমাদেরকে স্ট্রং একটা জায়গা তৈরি করে দেবো। ঠিক আছে, আন্দাজে যে অঙ্কগুলো করে আসতে হয় সেটা না করে, বা আন্দাজে ওই মার্কশিটে গোল করো। এখন শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, চলো কন্ট্যাক্ট করে নিও। হ্যাঁ, পরের প্রশ্ন,
একটি সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকা একটি টাওয়ারের ছায়া হচ্ছে 40√3 মিটার দীর্ঘ হয় যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা। দেখো এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমাদের আরআরবিতে আসছে। এখন আমরা এদেরকে কিভাবে সমাধান করব? ঠিক আছে, আমাদেরকে সেই ছবি, ছোটবেলায় আমরা যে ক্লাস 10-এ যেরকম ভাবে ছবি টেনে করেছিলাম, আমি যদি জাস্ট আগেরটা একটু দেখাই, আমি এইভাবে করব না, হ্যাঁ। 60 ডিগ্রি মনে করো, এই যে এইখানে মনে করো এটা 60 ডিগ্রি, আর যখন কমবে তখন এই দিকে দেখো এই হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো এবারে আমাদেরকে এই টাওয়ারের যে উচ্চতা এইটা আমাদের জিজ্ঞাসা করছে প্রশ্নে, হ্যাঁ। তাহলে আমরা এখানে এক্স টেক্স ধরে অনেক বড় করে লং মেথড করা যায়, সেটা আমি করছি না কারণ আমাদের হাতে এখন সময় নেই। পরে আমরা গ্রুপ ডির সময় এগুলো তোমাদেরকে নিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করব। দেখো আমাদের এই 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, মানে অর্থাৎ ডিগ্রি কমেও যেতে পারে, আবার কখনো বেড়েও যেতে পারে। ঠিক আছে, যতটা পরিমাণ কমবে বা বাড়বে সেই ছায়ার দৈর্ঘ্য আর এই দুটো ডিগ্রি থেকে আমরা সরাসরি উত্তর বার করতে পারবো। কিভাবে করব? চলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে উচ্চতাটা হচ্ছে এই এ, মানে হচ্ছে এই ছায়ার দৈর্ঘ্য এখানে লিখবে, আর কোয়াট আলফা মাইনাস কোয়াট বিটা, অর্থাৎ এই 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রির মধ্যে ডিফারেন্সটা বার করবে। তাহলে উপরে হচ্ছে 40√3 আর নিচে হচ্ছে কট আলফা, কট 60 ডিগ্রি, এই কট 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3, আর কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3। এটাকে নিয়ে জাস্ট একটা মড দিতে হবে। তাহলে উপরে হচ্ছে 40√3 আর নিচে হয়ে যাচ্ছে আমাদের এখানে √3। যদি আমরা এ করি, তাহলে এই √3টা উপরে চলে আসবে। তাহলে হচ্ছে 40 ইন্টু এখানে √3টা ডবল, অর্থাৎ একই জিনিস, তখন আমরা এটা শুধু √3 লিখতে পারি, মানে শুধু 3 লিখতে পারি। আর নিচে দেখো -2, এটা দিয়ে দিয়ে কাটো, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 0। এবার দেখো আমাদের 60 কিন্তু মাইনাস রয়েছে, এই মাইনাস থাকার জন্য এই মডটা দিতে হবে, হ্যাঁ, যাতে মাইনাস না থাকে। তাহলে 60 মিটার আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। টাওয়ারের যে উচ্চতা সেটা হচ্ছে 60 মিটার। তাহলে এখানে তোমাদের সলিউশন করে রেখেছি। অনেকে 30 ডিগ্রিটাও আগে লেখে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, উত্তরটা তার ক্ষেত্রে ধনাত্মক চলে আসবে। তাহলে এখানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আসে, তার মানে 40% নিশ্চয়ই জল আসে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিল্ক আর ওয়াটার এদের যে রেশিও হবে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 40। তার মানে আমরা বলতে পারি 60 লিটার 100-র মধ্যে, আর একটা হচ্ছে 40। কাটাকুটি যদি করে নিই তাহলে এটা হচ্ছে 3:2। তাহলে এই অনুপাতে কি হয়েছে, জল আর দুধ রয়েছে। এরূপ 35 কেজি মিশ্রণে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ হয়ে যাবে 65%। আচ্ছা, যখন দুধের পরিমাণ 65%, তখন বাকিটা কি থাকবে? বাকিটা জল থাকবে, তাই তো? তাহলে এখানে হচ্ছে 35% জল। এবার এদের মধ্যে আমরা যদি কাটাকুটি করে নিই, তাহলে হচ্ছে 5 দিয়ে কাটলে 5 তেরং 65, আর এটা 5 দিয়ে কাটলে 7। আমরা যখন অনুপাত পেয়ে যাব, মনে রাখবে এটা পার্সেন্টেজে দেওয়া রয়েছে, তাই অনুপাত যদি পেয়ে যাওয়া যায় তখন আমরা সরাসরি কাজ করব। কিভাবে? আমরা দুটো নিয়ম করতে পারি। একটা হচ্ছে এখানে 3/2 লিখব, আর একটা হচ্ছে এই 13/7 লিখব। কোনাকুনি গুণ করব, 3 7 21, আর এইভাবে কোনাকুনি গুণ করব, গুণ করে হচ্ছে 13 দুগুণ 26। এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে যে পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে আমার 5, এখানে লিখব। এবার যেটা আমাদেরকে বলেছে যে কত কেজির মধ্যে, এই 35 কেজির মধ্যে, কিন্তু আমরা এটাকে 35 দিয়ে গুণ করে দেব, দিয়ে প্রথম যে অনুপাতটা ছিল আমাদের, এই প্রথম অনুপাতের যোগফল লিখব। ঠিক আছে, প্রথম অনুপাতের আমরা যোগফল লিখব। প্রথম অনুপাতের যোগফল কত? 3 2 5। আর দ্বিতীয় অনুপাত থেকে একটা জিনিস নেব, সেটা হচ্ছে কত কেজি দুধ মিশ্রণে আরো কত কেজি দুধ মেশানোর কথা বলছে। তাহলে দুধ মানে কোথায় রয়েছে? প্রথমে। তাহলে এই 13টাকে আমরা নেব না, উল্টোটা দিয়ে বাদ দেব, অর্থাৎ 7 দিয়ে আমরা এখানে
বাদ দেবো, তাহলে কাটাকুটি করো, এটা দিয়ে 5 5 কাটছে, এটা 5, তার মানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। এটা একটা নিয়মে তোমরা করতে পারো। আর আরেকটা নিয়ম হচ্ছে, আমি আরেকটা নিয়ম তোমাদেরকে বলে দিই, দুটো শর্টকাট নিয়ম আছে। এই যেটা করলাম এটা আমি একদম নিজে থেকে তৈরি করেছি, আর আরেকটা রয়েছে অঙ্ক। এই অঙ্কটা সবসময় যে এই নিয়মে সহজ হবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু আমি যেটা করলাম ওই নিয়মে সবসময় সহজ হবে এখন যেটা করলাম। আর এখন যেটা করছি বাই চান্স এই ডেটাগুলো যদি খুব বড় বড় চলে আসে না, তখন কিন্তু চাপ হয়ে যায়। দেখো সবার প্রথমে তোমরা এই যে 3:2 এই অনুপাতে আছে, এই 35কে 3:2 অনুপাতে ভাগ করতে হবে। যদি 35কে 3:2 অনুপাতে ভাগ করে নিই তাহলে কত হয় বলো তো? তার মধ্যে দুধ থাকবে কতটা? তাহলে 35 ইন্টু 3/5 কাটলে 7, তাহলে 21। যদি 21 লিটার যদি দুধ থাকে আর বাকিটা কি থাকবে? জল, তাহলে বাকিটা কত হবে? 14 35-এ। এবার এর নিচেই এই পরের অনুপাতটা ঠিক এর নিচেই আমরা লিখব 13:। আচ্ছা, এখানে যেহেতু দুধটা মেশানো হয়েছে, ভালো করে শোনো, দুধটা যেহেতু মেশানো হয়েছে তাই দুধের পরিমাণটাকে কি করব আমরা? জলের পরিমাণ তো মেশানো হয়নি, জল দু জায়গায় একই ছিল, তাহলে জল যদি আমি আগে দেখি 14 লিটার, তাহলে এই 7কে আমি 14 বানাবো 2 দিয়ে গুণ করে। তাই 2 দিয়ে অনুপাতে একদিকে গুণ করলে হবে না, দুই দিকে করতে হবে। তাহলে এটা হচ্ছে 26 আর এখানে হচ্ছে 14। দেখো দুটোর জল কিন্তু সমান হয়ে গেছে, তাহলে কতটা পরিমাণ এখানে দেখো বেড়েছে কতটা? এখানে কিন্তু বাড়ছে আমাদের 5 লিটার, তাই আমাদের উত্তর হয়ে যাবে 5 লিটার। অনেকের এটা সহজ লাগতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এইখানকার অনুপাতগুলো তোমার গন্ডগোল আসে, মনে করো এমন অনুপাত আসছে এটা 17 হয়ে গেল, ঠিক আছে, বা 17.1/3 হয়ে গেল, এটা 13.5/7 হলো, এরকম যখন তোমাদের গন্ডগোল মানে অনুপাতগুলোর প্রবলেম হবে, তখন কিন্তু তোমাদের এই ডেটাগুলো চাপ হয়ে যাবে, ঠিক আছে। বা এখানে 35 না দিয়ে তোমাদের অন্য কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, ঠিক আছে, 35.75 এরকম। এখন বর্তমান যা পরিস্থিতিতে এরকম কঠিন কঠিন করে অঙ্ক দেবে, ওই জন্য তখন আমি তোমাদের যে প্রথমে যে নিয়মটা শেখালাম না, ওইটা তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে। আর এটা হয়তো আপাত দৃষ্টিতে সহজ লাগছে, কিন্তু এখানে এই জায়গায় ডেটাগুলো যদি বড় বড় থাকে তখন কিন্তু তোমরা একটু করতে চাপ হবে, মানে ক্যালকুলেশনটা জটিল হবে। এখানে 200 লিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে, অনুপাতগুলো মানে এমন করেছে সে চেঞ্জ করছে, মানে ফ্র্যাকশনে দিয়ে দিচ্ছে, তখন তোমাদের একটু চাপ হতে পারে। যদি যার যেটা সুবিধা হবে সেই নিয়মটা করো, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। আর আমাদের স্পেশাল ব্যাচে আসলে তোমাদের সব নিয়ম শিখিয়ে দেবো, ঠিক আছে। যারা আমাদের স্পেশাল ব্যাচে আছে তাদেরকে এই দুটো নিয়মই করে দিই, এবং শর্টকাট সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে ডিটেলস জানিয়ে দিই, সঙ্গে শর্টকাটস, মানে স্পেশাল ব্যাচে না আসলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, এক তীরের গতি স্রোতের দিকে হচ্ছে 40 কিমি পার ঘন্টা এবং স্রোতের বিপরীতে হচ্ছে 26 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার প্রকৃত গতি কত? এই টাইপসের অঙ্ক কিন্তু এই রেলে আসা প্রশ্ন। হ্যাঁ, দেখো এখানে আমরা সহজেই অঙ্কটা করতে পারবো, যেহেতু স্রোতের দিকে মানে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে। আমি তোমাদেরকে বলেছিলাম স্রোতের অনুকূলে যখন হয় তখন আমরা তীর চিহ্ন উপরের দিকে দিই, মানে খুব দ্রুত যাবে, আর স্রোতের প্রতিকূলে মানে বাধা পাবে, তাই আমরা স্রোতের প্রতিকূল মানে এইভাবে আমরা বুঝবো। পরীক্ষার হলে ওই লেখা যাবে না, মনে রাখবে আমরা এইভাবে অঙ্ক শেখাই বাচ্চাদেরকে, যে এইভাবে তীর চিহ্ন দেবো, তাহলে আমাদের বেশি সময় লাগবে না, বুঝে নেবো এটা স্রোতের দিকে বা অনুকূলে আর এটা হচ্ছে প্রতিকূলে। এইভাবে তাহলে কি হবে, আমাদের তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে এবং অঙ্কগুলো সময় নষ্ট হবে না। এখানে যদি স্রোতের বিপরীতে লিখি, স্রোতের দিকে লিখি, তাহলে আমাদের সময় নষ্ট হবে। এবারে আমাদেরকে কি জিজ্ঞাসা করছে? নৌকার প্রকৃত গতি। এটা নয় সহজ প্রশ্ন করেছে, এইভাবে প্রচুর প্রশ্ন করতে পারে, তখন আমরা এদেরকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করে দেবো। আর 2 দিয়ে ভাগ করার সময় উপরে আগে যোগ করবো না, এটা দিয়ে কেটে নেবো, 13×2 = 26, দেখো আরো সহজ হয়ে যাবে, আর 40 20, তাহলে এই 20 আর 10 30 43 43। দেখো এখানে নৌকার গতিবেগ বার করেছে, কিন্তু এটা হচ্ছে 43 করে নাও। হ্যাঁ, নৌকার গতি কিন্তু দুজনের যোগফল বাই 2 হবে, ওই জন্য এটা 43 করে নাও। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, এটা অপশানে একটু ভুল রয়েছে, 43 করে নাও। চলো নেক্সট কোশ্চেনে। আর এটা যদি তোমরা একটু কমেন্ট করে জানাবে, যদি এটা তোমাদের জিজ্ঞাসা করতো যে স্রোতের গতিবেগ কত, তাহলে কি হতো তোমরা একটু কমেন্ট করে জানাও।
আমি একটা জিনিস দেখেছি, আমি পারমুটেশনে তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছিলাম, হোম আর টার্গেট, আমাদের যেই টার্গেট লেখা ছিল এই টার্গেট সেট পয়েন্ট থেকে টার্গেট। তো সত্যি কথা বলতে তোমরা অনেকে ওই প্রশ্নটার উত্তর করেছো, আমার খুব ভালো লাগছিল এবং সবাই সঠিক দিয়েছো। ঠিক আছে, প্রত্যেকে ওই প্রশ্নটার উত্তর সঠিক দিয়েছো, খুব ভালো লেগেছে। তাহলে আজকে তোমাদেরকে একটা এইচডব্লিউ দিই, মনে করো ইউটিউব, হ্যাঁ, ওয়াই ও ইউ টি ইউ বিই, এই ইউটিউবকে তুমি কত উপায়ে সাজাতে পারো। ঠিক আছে, আজকেও একটা তোমাদেরকে পারমুটেশনের অঙ্ক দিয়ে রাখলাম, তোমরা একটু কমেন্ট করে দিও তো ইউটিউবকে তোমরা কত উপায়ে সাজাতে পারো। আমরা যেমন ব্যানানা পড়েছিলাম, এরকম প্রচুর কিছু হয়, হ্যাঁ, যেমন তোমাদের এখানে ম্যাথামেটিক্সকে কতটা উপায়ে সাজাতে পারো। ঠিক আছে, আমরা ওগুলোও করিয়ে দিয়েছি ক্লাসে। তো আজকে তোমরা এটাও এইচডব্লিউ নিয়ে রাখো, তোমরা একটু কমেন্ট করে দিও। হ্যাঁ, আগের দিন তোমরা কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো। চলো পরে কোশ্চেনে যাওয়ার আগে আমাদের যে কথা বলছিলাম, স্পেশাল ব্যাচে ম্যাথ ক্লাস একবার হাতে ধরে করতে পারো, মানে আমি নিজেই তোমাদেরকে শর্টকাট টেকনিক দিয়ে দিয়ে কিন্তু অঙ্ক শেখাবো, যেগুলো স্পেশাল ব্যাচের চ্যাপ্টার ধরে ধরে হবে। ঠিক আছে, অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদের সবসময় মনে রাখবে এটা কিন্তু প্রাইস হচ্ছে 699, কিন্তু আমরা তোমাদেরকে 499-এ এই কোর্সটা করিয়ে দিচ্ছি। এই অ্যামাউন্টের দিকে তাকিও না, ঠিক আছে, একবারের জন্য হলেও অ্যামাউন্ট দিয়ে আমাদের স্পেশাল ব্যাচে জয়েন করো, তারপরে আসল মজা নিতে পারবে। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। মনে রাখবে ম্যাথটাকে নিয়ে যাদের এত ভয় ভীতি, আশা করি দূর হয়ে যাবে। চলো পরের কোশ্চেন, সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্যালকুলেশন আমরা কি করব, প্রশ্নের ওপরেই কিন্তু সলিউশন করব। যদি সিবিডি টেস্ট হয় যেহেতু, সুতরাং সেই ক্ষেত্রে একটু প্রবলেম আছে, কিন্তু দেখো প্রশ্নের উপরে ক্যালকুলেশন করতে গেলে আমরা এইখানে এইটা দিয়ে কাটলে 2 হয়, আর এই 2 আর 13, এটা 26, তার মানে এইটুকু অংশে 13 পাবো। চলো এরপরে আমরা এটাকে দেখো 2 বিয়োগ করলে উপরে হবে 10, কাটলে হবে 2। এরপরে কিন্তু আমাদেরকে ভাগের কাজ আগে করতে হবে। আচ্ছা, এই ভাগের কাজটা আগে যদি করে নিই তাহলে হবে 4, তার সঙ্গে 2 গুণ করতে হবে, তার মানে এই অংশে আসবে 8। আর এইখানে কিন্তু আমাদেরকে ভাগের কাজটা আগে করতে হবে, এই জায়গায় একটু গন্ডগোল আছে। ঠিক আছে, এই জায়গায় একটা ব্র্যাকেট দাও, এখানে আমরা ব্র্যাকেট দিচ্ছি, আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে 13। ঠিক আছে, আর এইখানে ভাগ দিয়ে আমাদেরকে লেখা রয়েছে, এই গুণটা আমরা এইভাবে এটা আগে প্রথমে ভাগ করব, অর্থাৎ এটাকে লিখবো 4/3। কিছু করার নেই, এটা হচ্ছে 4 4 16/3। তাহলে এখানে দেখো 13 গুণ 8 গুণ, আর এইটাকে আমরা 16/3টাকে ভাগটাকে গুণ লিখতে পারবো, গুণ লিখলে আমাদের হয়ে যাবে 3/16। ঠিক আছে, এবার এখানে আমাদেরকে কাটাকুটি হচ্ছে 2 দিয়ে, তাহলে এই 3 তেরং 39, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 19.5। এই 19.5 হচ্ছে আমাদের এই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরে কোশ্চেন বলছে, এক মহিলা 80 মিনিটের জন্য 20 কিমি পার মিনিট গতিতে এবং 64 মিনিটের জন্য 65 কিমি মিটার পার মিনিট, এখানে সব মিটার পার মিনিট দিয়েছে, গতিতে চলল। তার গাড়ি, তার এখানে গড় গতি কত ছিল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, গড় গতি মানে কি, মনে রাখবে মোট দূরত্ব বাই মোট সময়, এইটা হচ্ছে গড় গতির সূত্র। মোট দূরত্ব মানে টোটাল যে দূরত্বটা যাচ্ছে, আর মোট আমাদের কিন্তু সময়, এইটাই হচ্ছে গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বার করতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 80 মিনিটের জন্য এতটা রাস্তা যাচ্ছে, তাহলে কত দূরত্ব যাবে, তাহলে 80 × 20 করে দাও। আচ্ছা, 64 মিনিটের জন্য 65 মিটার পার মিনিটে গতিতে যাচ্ছে, তাহলে 64-র সঙ্গে 65 আমরা গুণ করলে এইটা হচ্ছে টোটাল কি পাবো, এইটা হচ্ছে আমাদের টোটাল মোট দূরত্ব কিন্তু এটা। হ্যাঁ, আর এটাকে আমাদের মোট সময় দিয়ে ভাগ করতে হবে। সময় প্রথমে লেগেছে 80 মিনিট, পরে লেগেছে 64 মিনিট, দুটোকে যোগফল নিচে পাঠিয়ে দাও, 80 + 64। তাহলে উপরে আমাদের কত আসবে, উপরে এখানে হচ্ছে 8 × 16, তাহলে 1600। আচ্ছা, এটা আমাদের গুণ করতে হবে, আর এখানে হচ্ছে আমাদের এটা যোগ করে নিই আগে 4, আর এটা হচ্ছে 8 আর 6 14, 144। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি,
দেখো এইখানে 64টাকে আমি লিখছি, 64কে আমি লিখছি 4 × 16, ঠিক আছে, আর এটাকে 65 এইভাবেই থাক। ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমরা একটা 16 কমন নিই উপর থেকে, তাহলে আমাদের ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। 16 যদি কমন নিই তাহলে 100, আর এই 4 দিয়ে এটাকে গুণ করা সহজ হয়ে গেল আমার। তাহলে কত হবে এখানে বলো তো? 0, 4 5 20, হাতে থাকে 2, আর এখানে 4 6 24 আর 2 26, ঠিক আছে। তো 4 5 20 2 0, আর এখানে 4 6 24 আর 2 26, আর নিচেই হচ্ছে আমাদের 144। এবার কাটাকুটি যদি আমরা করি এই 16 দিয়ে, এটা দিয়ে কাটলে আমাদের চলে আসবে 9। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 100, তাহলে এটা হয়ে যাবে 200, 200 300, 360। এটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। 9 দিয়ে ভাগ করলে কত আসবে? 9 দিয়ে 4 9 36। তাহলে একদম অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো একটা স্টেপ তোমাকে যদি একটু ভেঙে নিতে পারো, তাহলে তোমাদের অঙ্কটা আরো সহজে হয়ে যাবে। বা তোমরা এই জায়গা থেকেও করতে পারো, উপরে 16 কমন নিলে এখান থেকে 16 চলে আসলো, নিচে থেকেও দেখো একটা 16 চলে যাচ্ছে, মানে এটা লিখতেও হবে না, এইগুলো সময় বাঁচাবে। হ্যাঁ, এই আমাদের এই অপ্রয়োজনীয় কিছু ক্যালকুলেশনের জন্য আমাদের কিন্তু পরীক্ষা হলে টাইম কিন্তু সেভ করতে পারি না। তাহলে এখান থেকে 5 × 80, মানে এখানে 100 পড়ে থাকবে। আচ্ছা, এখান থেকে 4, মানে এখানে 4 দিয়ে গুণ করলে 260, আর নিচেই আমাদের পড়ে থাকছে এখানে 5 × 80 4, তারপর নিচেই 9। এদেরকে দেখো 360, তাহলে 9 দিয়ে ভাগ করব। অনেকে বলছে স্যার এইসব এখানে এইগুলো কোথায়? দেখো আমরা 16 কমন নিয়ে উপর নিচে কেটে দিয়েছি, ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। এইগুলো শিখতে হবে পরীক্ষা হলে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? sin স্কয়ার 68 প্লাস sin স্কয়ার 22 বাই 2 ইন্টু cos স্কয়ার 17 প্লাস cos স্কয়ার 73। দেখো আমরা এই sin স্কয়ার 22টাকে কনভার্ট করতে পারি 68তে। তাহলে উপরের পার্টটা আমাদের চলে যাবে sin স্কয়ার 68 প্লাস আমরা লিখতে পারবো cos স্কয়ার, অ্যাকচুয়ালি cos দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপরে 90 মাইনাস হচ্ছে, আর এখানে 90 মাইনাস যদি আমরা 22 লিখি, তাকে ঘিরে দিয়ে স্কয়ার দিতে হবে। আর ঠিক নিচেই দেখো, নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু, থার্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা কসটাকে সাইনে ভাঙবো, প্রথমটাকে আমরা সাইনে ভাঙবো। তাহলে এটাকে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস, এখানে হচ্ছে 17 ব্র্যাকেট দিয়ে তার স্কয়ার প্লাস কস স্কয়ার, কারণ আমি প্রথমে সাইন রাখতে চাই। কেউ যদি মনে করে যে না 73কে ভাঙবো তাও হবে, কোনো অসুবিধা নাই কিন্তু। হ্যাঁ, তাহলে উপরে দেখা যাচ্ছে আমার সাইন স্কয়ার 68 প্লাস কস স্কয়ার 68, তাহলে আমি এটাকে কিন্তু 1 লিখতে পারবো, আমার টার্গেট হচ্ছে এটা। আর নিচেরটা দেখো 2 ইন্টু সাইন স্কয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কয়ার 73 ডিগ্রি। তাহলে এটাও দেখো, উপরেরটাও হচ্ছে আমাদের 1, নিচে হচ্ছে 2 ইন্টু 1, অর্থাৎ 1/2। তাহলে 1/2 মানে আমাদের এখানে অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো যদি 8 অঙ্কের সংখ্যা এই একটা সংখ্যা হয় এবং 8 দ্বারা বিভাজ্য হয়, তবে পি এর সর্বাধিক মান, অ্যাকচুয়ালি পি এর সবচেয়ে বড় মান কত আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো চলো এখানে 8 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য নিয়ম কি? এখানে 8 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য নিয়ম হচ্ছে শেষ 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে। শেষ 3টে সংখ্যা আমাদেরকে 8 দিয়ে যদি ভাগ যায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 8 দিয়ে ভাগ যাবে, মানে এখানে পি এর মান কি বসালে আমরা দেখতে পাবো যে 8 দিয়ে ভাগ যাবে। সবার প্রথমে দেখো এখানে আমরা যদি সবচেয়ে বড় থেকে শুরু করতে হয়, এই জায়গার থেকে, হ্যাঁ, 8 বসিয়ে দিই, তাহলে 8 দিয়ে বসালেই দেখতে পাচ্ছি ভাগ চলে যাচ্ছে। তাহলে আমরা আর অন্য অপশান দেখব না, বড় থেকে শুরু করতে হবে। এই কারণেই, কারণ আমাদের সর্বাধিকটা চেয়েছে। সর্বনিম্ন বললে আমরা সবচেয়ে ছোট থেকে শুরু করতাম, ঠিক আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, আর করতে হবে না, একদম ইজি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে তো যাওয়ার আগে তোমরা কোন বই পড়বে, শর্টকাট টেকনিকে যদি অঙ্ক শিখতে চাও, বা আরআরবি, এরপরে তোমাদেরকে গ্রুপ ডির এক্সাম রয়েছে, তো সেটার জন্য যদি প্রিপারেশন নিতে চাও কোন বই পড়বে, এই বেস্ট বুকের উপরে ক্লিক করো, এই জায়গায় দেখো ভিউ প্রোডাক্ট লেখা রয়েছে, এখান থেকে দেখে আসো, অথবা ডেসক্রিপশন বক্সে দেখে আসো। এবং মনে রাখবে, এখান থেকে তোমরা যখনই ফ্লিপকার্টে ক্লিক করবে, তখনই ওই লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের প্রাইসটা অনেকটা কমে যাবে, মানে পার্সেন্টেজ এখানে যেটা দেখাবে ওখানে কিন্তু অনেকটা প্রাইস কিন্তু কমে যাচ্ছে।
ঠিক আছে, মোটামুটি আমি দেখেছি প্রায় 100 টাকা মতো ডিফারেন্স হয়ে যাচ্ছে। ওই জন্য তোমরা একবার লিঙ্কটা থেকে চেক করে আসো, ঠিক আছে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে একবার দেখে নিতে পারো। চলো পরের কোশ্চেন, তোমাদেরকে এটা এইচডব্লিউ ছেড়ে দিলাম আজকে, কিন্তু এর আগেও তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছি, সেইগুলো তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করছো, ভালো লাগছে, প্রত্যেকে একটু কমেন্ট করে দিও। ওকে, চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার। এটা হচ্ছে আমাদের 31 নম্বর ক্লাস, তাই তো? এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 32 নম্বর ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জিকের জন্য নোটস লাগলে আমাদেরকে পে করো, আমরা তোমাদেরকে জিকের নোটস দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে হবে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।